রমজান শেষ, কেমন জানি ভাল লাগতেছে না। তো যাই হোক, যেহেতু ৬ রোজা রাখা হইছে তার জন্য একটু ইফতারি আয়োজন করা হচ্ছে। কারণ রোজা রেখে দিন শেষে যদি ইফতারি না করা হয় ভাল লাগে না, কেমন জানি লাগে। তো যাক, আমি যেহেতু রোজা রাখি না, আমার শাশুড়ি রোজা রাখছে, তার জন্য আমি একটু টুকিটাকি মানে ইফতারির আয়োজন। আর ইফতারিতে কি আয়োজন করলাম সবকিছুই ধরে হচ্ছে। তো যাই হোক, এটা ছিল সকালবেলা থেকে সকালের নাস্তা, মানে নুডলস, আগের দিন নুডলস রান্না হয়েছে ওইটা একটু ছিল, ওইটা রাইসে আমি গরম করে দিচ্ছি। আর আমরা চা আর রুটি খাবো, তার জন্য এই যে আমি চাটা কষিনি। চার দোকান থেকে, যেহেতু রাতুল আছে বাসায়, তাকে আমি টাকা দিয়ে দিছি যে একটু পরোটা নিয়ে আসে যাও দোকান থেকে। তো যাক, আমার শ্বশুরবাড়ির কিন্তু আশেপাশে কোনো দোকান নাই, যার জন্য আমরা সকালে নাস্তাটা মানে নিজেরাই, নাস্তা বলতে যাই বলেন না কেন, বাড়িটা একটু ভিতরে আর কি, অনেকটাই ভিতরে, যার জন্য আশেপাশে কোনো রাস্তা নেই, তার জন্য কিছু খেতে মন চাইলেও দেখা যায় নিয়ে আসা যায় না আর কি, নিজেরাই খেতে। তো যাকে, যে দোকান থেকে পরোটা নিয়ে আসছে 4টা না 5টা মনে নেই। তো আরেকটু মানে এই যে আমরা চা দিয়ে এখন খাচ্ছি, ওকেও দিলাম, ওকে 2টা দিচ্ছি যে একটু চা দিয়ে খাওয়া, আর আমিও 2টা খাচ্ছি। আর যেহেতু আগের দিনে রাতের নুডলস ছিল, ওইটাই রাইসাকে দিয়েছি খাওয়ার জন্য। আর এই যে দেখেন, আমি একটু মানে দেখা যায় কি সবাই মাছ খেয়ে ফেলছে, মাছের মাথা, লেজ আর 2-1 পিস মাছ ছিল, ওইটা দিয়ে আমি একটু ঝুরা রান্না করার ট্রাই করছি, একটু হালকা ভেজে, একটু মানে একটু কাঁটাগুলা ভেঙে, দেখেন মাছগুলা ভেঙে সুন্দর করে একটা ঝুরা রান্না করার ট্রাই করছি। মোটামুটি মজাই লাগছিল আলহামদুলিল্লাহ। সাথে 2টা লেবু পাতাও দিছে। আর এই যে গরম ভাতের সাথে, আর গরম ভাতের সাথে খেতে মোটামুটি এতটা ভাল লাগতেছিল আলহামদুলিল্লাহ। তো যাক, এতেও আমি আলু সেদ্ধ আর বুট সেদ্ধ একসাথে হয়ে দিয়ে দিয়েছি, আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আলুটা ভালো করে ছিলে আমি একটু ম্যাশ করে নেব। আর অন্য চুলোয় যে বুটটাও সেদ্ধ হচ্ছে, বুটটাতে একটু হালকা একটু মানে ছড়া দিয়ে আমি সেদ্ধটা তাড়াতাড়ি করে নেব, যেহেতু গ্যাসে রান্না হচ্ছে। তো যাক, এই তো আমার আলুর চপগুলো এখানে প্রায় 15টা 12-13টা আলুর চপ হয়েছে। আর এই যে সুন্দর করে আমি বেসনটা গুলে রাখছি, যেহেতু যারা আমার রমজানের ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে আমি আগেই বেসনটা গুলে রাখি আলুর চপগুলো একটু ফুলকো ফুলকো হওয়ার জন্য, আর দেখতেও যাতে সুন্দর হয়। আর মাশাল্লাহ, কত ভালো লাগতেছে না? এই যে দেখেন, অনেক সুন্দর করে বুটটা রান্না করছি, এত মজা ছিল বুটটা খেতে। আমার চাচি শাশুড়ি রোজা রাখছে, ওনাকেও দিয়েছিলাম, ভাল লাগছিল, উনিও বলছে যে অনেক মজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, যাক, আমার কাছেও খেতে ভাল লাগছিল। তো যাকে, এই যে দেখেন আলুর চপগুলো আমি ভাজতেছিলাম, দেখে কি ভাল লাগতেছে তাই না? এই যে দেখেন ফুলকো ফুলকো, আমার কাছেও ভাল লাগে। আলুর চপ যদি ফুলা ফুলা না হয় ভাল লাগে না, কেমন জানি মানে, কিছু কিছু মানুষ আছে না, কেমন জানি হালকা তেলের মধ্যে ভাজে, মানে ফুলে না, কেমন খেতে ভাল, মানে দেখতে সুন্দর, খেতেও ভাল লাগবে। দেখতে না সুন্দর হলে খেতে কিভাবে ভাল লাগবে, তাই বলেন তো? তো যাকে, এই যে দেখেন আলুর চপগুলো দেখতে মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই দেখে বলবেন যে মাশাল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। তো যাকে, এই যে আমি অন্যদিকে একটু মানে ইয়ে শরবতও গুলায় রাখছি, যে শাশুড়ি শরবত খায় না, তারপরে রোজা রাখছে, তো দেখা যায় রোজা রেখে মানে সবটাই খেতে পারবে, ইফতারের সময় কিছুই খেতে পারে না, ওরকম একটা অবস্থা। প্রথম 1 কড়াই ভাজার পরে এই যে আরেক কড়াই ভাজতেছিলাম, আর মাঝখান দিয়ে আমি একটু চা খেয়ে নিয়েছি। তো যাক, চা খেতে খেতেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।